হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সকালে রান্নাবান্না থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এইদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি আর ছটপট করে দিকে রান্নাও কিন্তু স্টার্ট করে দিয়েছি। তো প্রথমে এখানে লাউয়ের ঘন্ট বানাবো। তো এরকম সিম্পলভাবেই বানাবো। তো লাউটাকে এখানে চাপিয়ে দিয়েছি আর দুদিকে কিন্তু একসাথে দুটো কড়াই বসিয়ে দিচ্ছি যাতে দুদিকেই দুটো রান্না ঝটপট করে হয়ে যায়। আর এদিকে করব কিন্তু রুই মাছের ঝোল। তো তাই জন্য এখানে মশলাটাকেও কষিয়ে নিচ্ছি আর এদিকে লাউটাও হয়ে গেছে আর উচ্ছে আলু ভাজাটাও কিন্তু করে নিয়েছি। তো মাছের ঝোল এখানে ফুটে গেছে আর ভেজে রাখা মাছগুলোও এখানে দিয়ে দিচ্ছি। তো মোটামুটি সকালবেলা এরকমভাবে দুটো গ্যাসে একসাথে করলে কিন্তু রান্নাটা বেশ তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো এখানে দেখো রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর ভাতও কিন্তু ওদিকে হয়ে গেছে। আর বাজার থেকে সেদিনকে এই খারকুল পাতা এনেছিলাম, অনেকে এটাকে ঘ্যাটকুল পাতাও বলে। তো আমি অনেককে দেখেছি এটা খেতে, তো এটা কেমন খেতে সেটা কিন্তু আমি জানি না, তো কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমি জানি না। তো অনেক জায়গাতে দেখলাম, তো সেখানে যেভাবে করে, তো প্রথমে দেখলাম যে এই মানে পাতাগুলোকে কিন্তু বাটা করে। তো আমিও সেই মতো কিন্তু পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো জানি না এটা কেমন খেতে হবে। তো দেখলাম যে এটাকে কিন্তু মানে মিক্সিতে পেস্ট করব আমি। রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু এগুলোকে পেস্ট করা হয়। তো আজকে বানিয়ে দেখবো কেমন লাগে খেতে। তো কড়াই এখানে সর্ষের তেলও দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি আর রসুন কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে শাকটা দিয়ে ভালোভাবে কিন্তু একটু ভেজে নিয়েছি, নুন আর অল্প একটু হলুদ অ্যাড করেছি। তো এটা এদিকে দিয়েও দিচ্ছি, শাকটা কড়াইয়ের মধ্যে একটু ঠান্ডা হোক তারপরে কিন্তু বাটবো। আর এদিকে চলে গেছিলাম একটু ছাদে মামামকে নিয়ে, কেন কি ছাদে কিছু কাপড় মেলা ছিল। তো বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই, কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো রোদ উঠে যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে একটু আকাশটা কালো হয়ে আছে, এই সময় ছাদে জামা কাপড়গুলো কিন্তু তুলে নিয়ে চলে আসি। তো ছাদে চলে গেছি আর দেখো কি পরিমাণে কিন্তু ঘেমেও গেছি। তো এদিকে আমার খারকুল পাতাটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। তো এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, তারপরে কড়াই আরও একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু একটু ভেজে নেবে যতক্ষণ পর্যন্ত কিন্তু শুকনো শুকনো হয়ে আসে। তো বিশ্বাস করো এটা খেয়ে কিন্তু আমি দেখলাম খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে। এটা দিয়েই কিন্তু পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো লাগছিল খেতে। তো আমি প্রথমবার ট্রাই করে দেখলাম, এর পরে কিন্তু আমি আবার কিন্তু এটা এনে খাবো। তো তোমরা কারা কারা এটা খেয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর কাদের কাদের এটা ভালো লাগে সেটাও আমাকে কমেন্টে জানিও। আর তোমরা এটাকে কি নামে চেনো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে কালকে, টাটা।